ধূপকাঠি দাদা ভাই দিদি ভাই বাড়িতে প্রত্যেকেরই প্রয়োজন হয় ধূপকাঠি। ধূপকাঠি বাড়িতে সকাল সন্ধ্যা প্রত্যেকেরই প্রয়োজন হয় ধূপকাঠি। ধূপকাঠি এখানে ধূপকাঠি লাগলে বলবেন ধূপকাঠি। প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে ডাক মেলেনি। নিরুপায় হয়ে হাটে বাজারে ধূপকাঠি বিক্রি করছেন 100% দৃষ্টিহীন যুবক আশিস সাহা। শিলিগুড়ি জলপাইগুড়ির বিভিন্ন বাজারে ধূপকাঠি বিক্রি করছেন দৃষ্টিহীন যুবক। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ডাবগ্রাম ভক্তিনগর এলাকার বাসিন্দা আশিস। পরিবারে বাবা মা ও 3 ভাই রয়েছে। বাবা ভাইয়েরা চাষবাস করেন। আশিস স্নাতকোত্তর পাশ করে বিএড করেছেন। 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছেন, তবে এখনো হয়নি তার ইন্টারভিউ। তাই বাধ্য হয়ে পেটের দায়ে বিভিন্ন হাট যেমন রাজগঞ্জের বেলাকোবার শিকারপুর হাট, আমবাড়ি, নকশালবাড়ি, মাটিকাড়া, শিলিগুড়ির কোটমোড় জংশন সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করছেন তিনি। আশিস সাহা বলেন, টেট পরীক্ষায় পাশ করেছি, ইন্টারভিউতে বসার সুযোগ পেলে মেধার ভিত্তিতে সফল হবেন বলে তার দৃঢ় বিশ্বাস। বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেও মেলেনি চাকরি। রাজ্যের সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের মতো দৃষ্টিহীনদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোটা করেছেন। সেক্ষেত্রে তাকে অন্তত চুক্তিভিত্তিক হিসেবে একটা চাকরির সুযোগ করে দিলে চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন তিনি। আমার পড়াশুনো MA কমপ্লিট, বিএড কমপ্লিট। হ্যাঁ, চাকরির জন্য তো বিভিন্ন পরীক্ষায় আবেদন করেছি। তো এখন বর্তমানে তো SSC বন্ধ। তো 2022 একটা প্রাইমারি টেট হয়েছিল, সেখানে তো আমি পাশ করে বসে আছি। না, এখন অব্দি হয়নি। আমার পরিবারে মা বাবা, আমরা 3 ভাই, তার মধ্যে 2 ভাই ব্লাইন্ড। বাড়িতে থাকে, ওর তো পড়াশোনা অতটা করতে পারেনি, বাড়িতেই থাকে 100%। সরকারি তো 1000 টাকা পাই, কিন্তু তাও পুরো মাসে মাসে পাই না, হয়তো 2 মাস পর 3 মাস পর এরকম করে পাই। হ্যাঁ, এই দিয়ে কি করবো, কিন্তু এখন কিছু না হওয়াতে পেটের দায়ে চলতে হচ্ছে, এখন বুঝতে হচ্ছে এটাই। হ্যাঁ, প্রতি জায়গায় হাটে, আমবাড়ি যাই, নকশালবাড়ি, ভেলাকোপা, এখানেও আসি, হাটে যাই। মাটি যারা না চললেও, যেমন আজকে এসছি, আজকে তো তেমন বিক্রি হয়নি। এখন যে হিসাবে এসছি, আজকে ভাড়ার টাকাটা উঠবে কিনা সন্দেহ আছে, এমন পরিস্থিতি। এখন চাইছি যে এটা করে তো চলি। এখন বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দেই, যদি একটা কিছু হয়। যেহেতু পরিবারে 2 ভাই ব্লাইন্ড, মা বাবারও বয়স হয়ে গেছে, একটা কিছু কাজবাজ, ভালো কিছু কাজবাজ হলে ভালোভাবে চলতে পারো। যেহেতু 2 ভাই ব্লাইন্ড, ওই ভাইকেও আমাকেই দেখতে হবে। সরকারের কাছে আবেদন করছি যেন আমি বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে, যেন ইন্টারভিউতে যদি আমি ডাক পাই, যে 22-এ যে টেট পাস করেছি, যদি ইন্টারভিউতে ডাক পাই তাহলে খুব উপকৃত হবো আর কি। এত দূর আসি আমি, আজকে তো বাসে গাড়িতে এসছি, প্রায় যাওয়া আসা মোটামুটি 110-20 টাকা ভাড়াই পড়ে যায়। ছোট গাড়িগুলো আসলে স্টেট বাসে তো ফ্রি, কিন্তু এদিকে তো স্টেট পাওয়া যায় না, ওই জন্য ছোট গাড়িগুলোতেই আসতে হয়। মোটামুটি টোটাল একদম বাড়ি এখান থেকে আসা অব্দি মোটামুটি 160 টাকার মতো লাগে। হাটে তো বিক্রি হয় মোটামুটি কোনোদিন তো 4 ডজন 5 ডজন হয়, তবে আজকে যে কতটা হবে সন্দেহ আছে। ডজন 360 টাকা ডজন। বাড়িতে কোনো সময় বানাই, কিন্তু আপাতত কিনে আনছি। হ্যাঁ, ওর লাভের পরিমাণ অনেক কম, এই একটাতে প্রায় ওই কত 5-6 টাকা এরকম থাকে। যদি কারো ধূপকাঠি লাগে বলবেন, বাড়িতে সকাল সন্ধ্যা প্রয়োজন হয়। ধূপকাঠি, 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 ধূপকাঠি।